মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর বেনজির আক্রমণ প্রসঙ্গে তার মন্তব্য, তিনি যে ধরনের শব্দ মুখ্যমন্ত্রী হিসেবে ব্যবহার করছেন, এই ধরনের শব্দ মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোনো উচিত নয়। অন্ততপক্ষে বাংলার মুখ্যমন্ত্রীর থেকে তো এই ধরনের শব্দ বেরোনো উচিত নয়। বাঙালির মান সম্মান ইজ্জত সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বলছেন সুকান্ত বাবু, শোনাবো। রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী। এর আগেই তো রাজনীতির জন্য সৌজন্যতা রাজনীতি উদয় হয়ে গিয়েছে, এরকম ভাবে আক্রমণ করা যায়? ব্যক্তি আক্রমণ মানে কি অনুশীলন কুরুচির মন্ত্র? দেখুন, যে ধরনের শব্দ মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরিয়েছে, এই ধরনের শব্দ মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোনো উচিত নয়। অন্ততপক্ষে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ থেকে উচিত নয়। বাঙালির মান সম্মান ইজ্জত সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী। দেখুন, যে ধরনের শব্দ মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরিয়েছে, এই ধরনের শব্দ মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোনো উচিত নয়। অন্ততপক্ষে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ থেকে উচিত নয়। বাঙালির মান সম্মান ইজ্জত সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী। শনিবার ৩রা ফেব্রুয়ারি রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, যারা বাড়ি পাননি তারা খুব কষ্টে আছেন। আর মোদিজি বলছেন যে সকলকে পাকা বাড়ি করে দিয়েছি, তুমি পাকা অট্টালিকায় থাকবে, আর সাধারণ মানুষ টাকা চাইলে বলছো চুরি করেছে, সবাই চোর আর তুমি সাধু। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। যারা ঘর পান না খুব দুঃখে আছেন, রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে, আর এই গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো, তাকে দিচ্ছ না, টাকা চাইলে বলছো চোর, সবাই চোর আর তুমি সাধু। সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় ডাকাত কারা? সবচেয়ে বড় গদ্দার কারা? আজকে মনে রাখবেন, আমাদের লড়াই বাংলায় মানুষকে সাহায্য আমরা করব, আর বাংলা অন্য রাজ্যকে পথ দেখাবে। উত্তরপ্রদেশ চুরি করেছে, কটা বিচার করেছো? রাজস্থানে চুরি হয়েছে, কটা বিচার হয়েছে? দলিতদের হত্যা করেছো, কটা বিচার হয়েছে? সংখ্যালঘুদের হত্যা করেছো, কটা বিচার হয়েছে? এনআরসিও করতে দেব না, আর কাকা করতেও দেব না। আর বাংলায় মনে রাখবেন, গরিব মানুষ বঞ্চিত হবেন না। যতক্ষণ এক বিন্দু রক্ত আছে শহরে, আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। এই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর বেনজির আক্রমণ প্রসঙ্গে তিনি বলছেন যে এই ধরনের কথা মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোনো উচিত নয়। অন্ততপক্ষে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ থেকে তো বেরোনো উচিতই নয়। বাঙালির মান সম্মান ইজ্জত সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। থেকে বেরিয়েছে, এই ধরনের শব্দ মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোনো উচিত নয়। অন্ততপক্ষে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ। যারা ঘর পান না খুব দুঃখে আছেন, রোজ মোদিজি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন, শোনাবো আপনাদের আরো একবার। যারা ঘর পান না খুব দুঃখে আছেন, রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে, আর এই গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো, তাকে দিচ্ছ না, টাকা চাইলে বলছো চোর, সবাই চোর আর তুমি সাধু। সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় ডাকাত কারা? সবচেয়ে বড় গদ্দার কারা? আজকে মনে রাখবেন, আমাদের লড়াই বাংলায় মানুষকে সাহায্য আমরা করব, আর বাংলা অন্য রাজ্যকে পথ দেখাবে। উত্তরপ্রদেশ চুরি করেছে, কটা বিচার করেছো? রাজস্থানে চুরি হয়েছে, কটা বিচার হয়েছে? দলিতদের হত্যা করেছো, কটা বিচার হয়েছে? সংখ্যালঘুদের হত্যা করেছো, কটা বিচার হয়েছে? এনআরসিও করতে দেব না, আর কাকা করতেও দেব না। আর বাংলায় মনে রাখবেন,
গরিব মানুষ বঞ্চিত হবেন না। যতক্ষণ এক বিন্দু রক্ত আছে শহরে, আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।